তোদের জন্য আমি জানি হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আজকে আমাদের গপু ভাইয়ের একটা জন্মদিনের স্পেশাল ব্লগ নিয়ে। আর এখানে আমাদের গপু ভাই সাজের পর্ব চলছে। আর এখানে গোপাল একটা ঝুমঝুমি নিয়ে বসে গেছে। এখনও বসে বসে আমার মানে ভাবছে যে আজকে সারাদিন আমাকে নিয়ে কী হতে চলেছে। আর এই যে দেখো গাইস, এখানে হচ্ছে তোমার মানে সব রান্নাবান্নার জোগাড় পোগাড় চলছে। বাবা রান্নাবান্না বসিয়ে দিয়েছে, এখন খিচুড়ি চলছে মনে হচ্ছে। আর এইখানে হচ্ছে আমাদের সাজার পর্ব চলছে, যেখানে আমি এখন সাজতে বসে গেছি। আর আমাদের এই পাগড়িটা থেকে তোমরা সবাই চেনো। ও এখন আর আমি এখন এখানে চুল বাঁধছি। মানে এখন আমাদের সাজার পর্ব শেষ হয়নি, তো গোপালেরটা এখন শুরু হবে কী করে। যাই হোক, আর এই যে এইখানটায় এটা ওপরে, এখানে হচ্ছে তোমার সব খাবার দাবার রেডি, সব উপরে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের গোপু সোনা বসবে। আর এই হচ্ছে আরেকজন বসে বসে বেলুন ফোলাচ্ছে। তো তারপর এখানে ওর দোলনাটাও রেডি। আর দোলনাটা কিন্তু ওর গিফট করা, ওর একটা দাদা ওকে দিয়েছে, মানে ওর হ্যাপি বার্থডে অ্যাডভান্স গিফট। এটা আগের দিনই চলে এসেছে। আর এই জায়গাটা আমরা সাজিয়েছি, এটা আমাদের ওপরের ঘর। আর এখানে তো এর বেলুন ফোলানো শেষই হয় না। এটা হচ্ছে আমার স্টুডেন্ট কাম ভাই বেশি। আর এইখানে অলরেডি সব কিছু গোপালের যেসব খাবার দাবার সেগুলো সব রেডি করে মা রেখে গেছে। আর এখনও আমাদের সাজগোছর ইয়েটা এখনও সব কমপ্লিট হয়নি, মোটামুটি হবে। ও মা অনেকক্ষণ ধরেই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আর বেলুনও মোটামুটি সব রেডি করে রেখে দিচ্ছে। আর ওই দেখো আমি কী যে বলছি আমি নিজেও জানি না। ওখানে ডেকোরেশনটা মোটামুটিভাবে করেছি, কারণ এখানে দেওয়ালে যেহেতু প্লাস্টার করা নেই, এগুলো লাগাতে খুবই অসুবিধা হচ্ছিলো, তার জন্য টুকটাক করেছি। তো এই ছোটোখাটো ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর মোটামুটি এখানে ডেকোরেশন কমপ্লিট। এবারে গোপালের হচ্ছে খাওয়া দাওয়ার পর্বে চলে আসবে। আর গোপাল কিন্তু অলরেডি ও দোলনাতে বসে গেছে। এখানে সবাই কী যে করছে কে জানে। কাজ বেশি মানে কাজ বেশি বলছি, কথা বেশি কাজ কম হচ্ছে এদের। অনেকক্ষণ ধরেই মা তাড়া দিয়ে যাচ্ছে, কর 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 কর। তো ফাইনালি সেই ওয়াক্ত চলে এসছে, আমাদের গোপালকে তুলে এবার চান করানো হবে। আর গোপালকে কিন্তু আমরা গোপীচন্দন দিয়ে চান করাই, যেহেতু আমাদের ভাই, আমরা ভাই হিসাবে দেখি। তো ওকে অত কিছু দিয়ে, অনেকে ঘি দুধ দিয়ে যে যার মতো করায়, বাট আমরা শুধু গোপীচন্দন দিয়েই করাই। আর চলো ওর চানটা এবার করিয়ে নিই। তারপরে দেখো আমি এখানে উকি মেরে দেখছি, কারণ নিচে আমার স্টুডেন্টগুলো সব আসছে। ওই যে দৌড়ে দৌড়ে সব দল বেঁধে চলে আসছে। আর আমি এখানে ব্যালকনি থেকে উকি মেরে দেখছি ওদের দিকে যে কত আসছে। আরও অনেকেই তো চলেই এসছে, আগে তোমরা দেখেইছো, ওরা অলরেডি আগে চলে এসছে। আমার স্টুডেন্টগুলো সব খুবই ভালো, খুবই কাজে। যাই হোক, আর ওরা স্টুডেন্ট কম, আমার ভাই বোন বেশি। আর চলো এখানে গোপালের প্রায় সব কিছু রেডি করা। আর ওর মুখ টুক গাটা সব ঘষে 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 ভালো করে পরিষ্কার করিয়ে দিচ্ছি। আর ও এমনিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার ভাই। আর তারপরে ওকে ধরে বেঁধে এবার জলে তুলে নিয়ে যাওয়া হবে চান করানোর জন্য। গোলাপের পাপড়িগুলো দিভাই দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে তোমার মানে ফটো শুটিং করতে সুবিধা হয় আর কি। ওকে তো সবাই যেন একটু বেশি ডেকোরেশন করতে ভালোবাসে। আর এখানে মানে যত পাচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে যাচ্ছে, মানে গোলাপটাকে পুরো নষ্টই করে ফেলছে। গোপালও মাঝে মাঝে ইরিটেট হয়ে যায়, বলে কী যে করে এরা দুজন আমাকে নিয়ে। আর দেখো ড্যানা ধরে আছে, ধপ করে তুলে আর ওখানে ওকে বসিয়ে দেওয়া হবে আর কি। এখন গোপালের ওয়াশিং চলছে। হ্যাঁ, এখন হচ্ছে ওর ওয়াশিং চলছে। আর তারপর ওকে দুজনে মিলে ধরে ঝাপাং করে দিয়েছি জলের মধ্যে। আর ওখানে একটু চান করে নিচ্ছে। আর ওখানে আমরা দুজনে মিলে ওকে খুব চটকি করছি আর জোর করে ধরে ধরে চান করাচ্ছি। তারপরে দেখো আমরা ওর সাথে একটু খেলা করছিলাম আর একটু ফটোশুটিংও করছিলাম। ফটোশুটিংয়ের অনেক কাজ ছিল, যার জন্য একটু ভিডিও করছিলাম।
তারপর এখানে ওর নতুন জামা ওকে পরিয়ে দিয়েছি, যেহেতু ওর বার্থডে তাই জন্য নতুন জামা পরবে। তো ওকে নতুন জামা পরে দিয়েছি, নতুন জামাটা সেটই করতে পারছিলাম না পেছনে, তো আলটিমেটলি সেফটি পিন দিয়ে সেটও করে দিয়েছি। আর জামাটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এই দেখো ওকে এখন যেহেতু বাবা একটু পায়েস খাওয়াবে, যার জন্য ওকে এখন আমি বসিয়ে দিচ্ছি। আর এই যে ওকে বসিয়ে দিয়েছি, ওর সাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ওর সাজ আরেকটু পরে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে দেখো ও কিন্তু সাজুগুজু করতে বসে গেছে, আর অলরেডি হাতে বাঁশি নিয়ে নিয়েছে, যেটা ওর সব থেকে ফেভারিট জিনিস। আর এখানে একটা ভাই এসছে, আর ও খালি ওর হাত দিয়ে দেখছে যে ওগুলো সত্যি কিনা। আর এখানে দেখো বাবা কিন্তু ওর মুখে প্রথম পায়েস খাইয়ে দিচ্ছে, আর বাবা খাইয়ে দিয়ে, কারণ বাবার একটু তাড়া ছিল, বাবা একটু বেরোবে, যার কারণে বাবা ওকে একটু পায়েস খাইয়ে দিয়ে দিচ্ছে সবার আগে। কারণ সবার আর বাবা দেখো ঠোঁটে না দিয়ে থুতনিতে দিচ্ছিল প্রথমে ওর, তারপরে বাবা ঠিকঠাক জায়গায় দিল আলটিমেটলি। উলি কি সুন্দর করে খাচ্ছে বাবালে গুলু গুলু। তারপরে ওই দেখো এই ভাইটার মাথা তোমরা দেখতে পাচ্ছ কিরকম লাফি লাফি দেখছে, আর ওর গালে হাত দিয়ে দেখছে যে সত্যি করে কি না, কাঁদে, যদি কাঁদে আবার চিমটি কেটে কেটে দেখছে। তো মোটামুটি ডেকোরেশন এখানে কমপ্লিট। মোটামুটি এখানে একটু পিসি সাহায্য করে দিয়েছিলো, কারণ মালাটা ওকে আমি পরাতেই পারছিলাম না, আর উপরে যে টাপাসিটা কেনা ওটা ওর মাথায় সেট করাতে পারছিলাম না, কারণ ওকে আমরা চুল পরাই না, কারণ ও খুবই ইরিটেট ফিল করে, ফেলে দেয় সব কিছু, ওই জন্য আর ওকে সেরকম খুব একটা সাজাই না, ওসব এটা ওটা খুলে সেটা ফেলে দেয়। ঠিক আছে, তার থেকে ওর হালকা সাজানোই বেটার। তো মা এখানে খাবারের থালাগুলো এনে ওর থালা সাজানো স্টার্ট করে দিয়েছে, আর দোল্লায় বসিয়েও কেউ ওকে সাজানো ছাড়েনি, এখানেও বসে ফুল দিয়ে ওকে সাজানো শুরু। এখানে সবাই হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে, আর এখানে হচ্ছে দিভাই কি করছিল কে জানি বাবা, আর সব টাকা পাকাও দিচ্ছে, যদিও ওর টাকাগুলো সব আমি নিয়ে নেবো। যাই হোক, তারপরে ওর ওখানে মোটামুটি আশীর্বাদ পর্ব মোটামুটি ফার্স্টে অনেকক্ষণ ধরে চলেছে, অত কিছু আমরা নিইনি, টুক করে মানে কিছুটা রেখে দিয়েছি। আর ওকে অনেক খেলনাও দেওয়া হয়েছিল, ও অনেক জামাও পেয়েছে, ওর পিসি ওর জন্য নতুন জামা এনেছিল, তারপর আমার যেসব স্টুডেন্টগুলো এসেছিলো তারা ওর জন্য সবাই চকলেট এনেছিল, অনেক গিফট পেয়েছিল, বেশিরভাগ সব চকলেটই পেয়েছে। আর মা এখানে খাবার পর্ব শুরু করে দিয়েছে, প্রথম থেকে আমি নিতে পারিনি, সব ঘুরিয়ে পেঁচিয়ে আছে। তো এখানে মা ওকে ফল খাওয়াচ্ছে, মেনুতে অনেক কিছু ছিল, এই যে তালের বড়া, নারকেল নাড়ু, বাতাসা, খই, মুরগি, হরলিক্স, মাখন, আর লুচিগুলো দেখো কত ছোট সব ওর সাইজের। আর তারপর এগুলো কিন্তু দুষ্টু করেছে তোমাদের লুচিগুলো। তারপর সুজি, ছোলার ডাল, তারপর খিচুড়ি, আলুর দম, 5 রকম ভাজা, পনির ভাজা, মানে অনেক রকম অনেক কিছু ছিল, আমি ভুলেই গেছি হাফ। যাই হোক, তো তারপর ও এখন খাউ করছে, তো একটু খেয়ে নিক আর তোমরা দেখতে থাকো। তারপরে এখন তো খাবারই পর্ব, খেয়েই যাচ্ছে। তো আমি ভাবছিলাম কখন ওর খাওয়ার পর্ব শেষ হবে, আর আমি কখন ওকে একটা কিছু খাওয়াতে যাব, আর তারপরে সেইটা আমি নিজেই খেয়ে নেবো। এটা হচ্ছে আমাদের 2 বোনের টার্গেট ছিল। আর ওই দেখো এখন ওকে জল খাওয়ানো হচ্ছে। তো ফাইনালি সেই ওয়াক্তটা চলে এসছে, যেটা হচ্ছে আমার খুব ফেভারিট কাঁকরোল ভাজা, সেইটাই আমি ওকে তুলে প্রথমে ওর গালে দিয়ে দিয়েছি। আর তারপরে আমার অবস্থাটা গাইস একবার দেখো, জাস্ট একটু ওকে মুখে ছোঁয়াতে হয় তাই, আর এইটা আমি খেয়ে নিয়েছি, কারণ অনেকক্ষণ ধরেই আমার টার্গেট ছিল আমি কখন ওখান থেকে তুলবো, কখন ওকে দেবো, আর তারপরে পটাশ করে গালে ওকে তুলবো। আরে ওর খাওয়া মানেই তো মানে আমাদের ওর সোনা আর দুষ্টুর খাওয়া মানেই তো ওর খাওয়া, তাই না বলো? আর এই দেখো না পাগলিটা কী সব বলছে, মানে এখানে সবার টার্গেট ওটাই, সবাই একটা করে জিনিস দেখে রেখেছে, গোপুর গালে ছোঁয়াবে আর নিজে খেয়ে নেবে। আর আমার টার্গেট ছিল হচ্ছে এখানে পনির, আমি ওর গালে পনিরটা ছুঁয়েই আমি ওর টপ করে খেয়ে নিলাম পনিরটা। আর দেখো কতবার হাঁ করে খাচ্ছে, আর কত হাসি ওর, মানে ওর মাকসাদটা ওর পূরণ হয়েছে। আর তারপরে এই যে আরেকজন,
আর এ কী খেয়েছিল যেন, ভেন্ডি ভাজা। মানে ভাবতে পারছো আমাদের চয়েসটা কীরকম। কিন্তু পিসির কিন্তু কোনো টার্গেট ছিল না। পিসি দেখো উলু দিচ্ছে আর ওকে খাওয়াচ্ছে, মানে সবার টার্গেটটা ছিল না, অ্যাকচুয়ালি টার্গেট ছিল আমাদের 3 জনের। আরে এখানে ভয় ভয় গোবুর গালে দিচ্ছে আর সবাই পাশ থেকে বলছে এই কামড়ায় না যেন, কামড়ায় না যেন। আর ও ভয় পাচ্ছে যদি কামড়ে দেয় গপু ওর হাতে। তারপরে সব থেকে স্পেশাল মানুষ আমাদের ঠাম্মি, মানে আমাদের বুড়ি দেখো চলে এসছে গপুকে খাওয়ানোর জন্য, ঠিক আছে। আর গপুও ভালোবেসে সেগুলো খাচ্ছে। আর ভালো কথা, গপু বুঝতে পারছে যে ঠাম্মি এবার আমাকে আশীর্বাদ করতে এসছে, মানে ঠাম্মি এবার আমাকে কি দেবে, পয়সা দেবে, পয়সা। আর সেই পয়সাতে আমি কি করব, আবার নতুন জামা কিনবো, খেলনা কিনবো। গপুর মতলবটা এটাই ছিল। যাই হোক, আর গপুর সেই মতলব পূরণও হয়েছে। আর তারপরে এই যে আসলি মাকসাদ, হি হি হি। যাই হোক, তো ফার্স্টে আমরাও দেখে রেখেছি, ওর কাছ থেকে নিয়ে আমরা সেটা এক জায়গায় জমিয়ে রাখবো, তারপর ওর জন্য ভালো ভালো কিছু জিনিস কিনবো। আর ঠাম্মা এখানে ওকে আদর করে দিচ্ছিল একটু আমাদের গপু। হ্যাঁ, এখন হচ্ছে এখানে কেক কাটিং করার জন্য প্রস্তুতি চলছে। কেকের বাক্স খুলে কেকটাকে খুব সাবধানে বের করা হচ্ছে, যাতে যাতে কেকটা নষ্ট না হয়ে যায়। তা এবার এই কেকটা আমরা স্পেশালি আমাদের গপু ভাইয়ের জন্য আমরা নিজে গিয়ে পছন্দ করে অর্ডার করে এনেছিস। আর তোমাদের কেকটা কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কেকটা অবশ্যই এগলেস, আর কেকের ডিজাইনটা না দারুণ ছিল, আমার তো বেসিক্যালি খুব পছন্দ হয়েছিল। আর ওর সববারই আমি নতুন নতুন ধরনের কেক আনার চেষ্টা করি, বাট এবারে থিমটা ইজ মাস্ট। ওয়াও, তো চলো কেক কাটিং স্টার্ট। আর তারপরে এখানে খাওয়া দাওয়ার আসর বসে গেছে আর কি। ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ, এটা হচ্ছে আমাদের ওপরের ঘর, তখন কাজ এখন একটু স্থগিত আছে, যার কারণে ওপরেই ব্যবস্থাটা করা হয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তারপরে ভাইটাকে দেখলে, ওইটা হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট সদস্য, কিউট ভাই। ভিডিওটা আজকের জন্য এইটুকুই, তো চলো টাটা।